আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা মোটামুটি কিছুটা পয়সা অনেক আগে ঋণ করেছিলাম, সেই ঋণের টাকা আমার আম্মাকে কিছু দিলাম। আমার মার কাছ থেকে হালাত নিয়েছিল, আমার ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়েছিল, সেগুলো দিলাম। সেগুলো দেওয়ার পরে মোটামুটি আমরা আমাদের কোয়েল পাখির পরিচর্যায় ব্যস্ত থাকি এবং থাকছি আর কি। তো আমরা আমাদের কোয়েল পাখি না খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। প্রতিদিনই একটা থেকে দুইটা পাখি দূরে নষ্ট করে দিচ্ছে আর কি, মেরে ফেলে দিচ্ছে। দেখেন এই গেটে কিভাবে আমরা ঘিরেছি, ঘিরার পরেও হচ্ছে না আর কি। এটা কিভাবে রোধ করা যায় সেটা আপনারা জানাবেন। এছাড়া এখানে সুন্দর করে করে দিয়েছে আর কি, দেওয়ার পরেও হচ্ছে না। তো কোনো না কোনোভাবে এন্দুরগুলো ঢুকে যাচ্ছে। এই এন্দুরগুলো কিভাবে রোধ করা যায় বা প্রতিরোধ করা যায় সেটা আপনারা জানাবেন। এখানে একটা ইট দিয়ে দিলাম। আর আমাদের কোয়েল পাখি এভাবে মোটামুটি হারে মেরে ফেলছে আর কি, ওরা একটার পর একটা পাখি মেরে ফেলছে। তো এই পাখিগুলো মরা পাখি, আমার কোয়েল পাখিগুলো হয়তো আর 10 থেকে 12 দিন পরে ডিম দেবে, কিন্তু এখন যদি এইভাবে এরা অত্যাচার করে ইঁদুরগুলো, তাহলে হয়তোবা আমার পাখিগুলো ডিম দিতে আরও দেরি করবে, অর্থাৎ তারা ভয় থাকবে, ভীত হয়ে থাকবে। দেখেন এরা কোয়েল পাখিটা প্রায় 300-400 হাত ধরে কিভাবে টেনে নিয়ে গিয়েছে। এই যে এই পাশ দিয়ে নিয়ে গিয়ে বাড়ির পিছনে নতুন যে একটা গেট আছে আমাদের, সেই গেটের কাছে গর্তের কাছে পাখি নিয়ে চলে গিয়েছে। এই যে এখানে নিয়ে আসছে পাখি। এদের অত্যাচার থেকে আসলে মুক্তি পাওয়ার কি কি উপায় আছে আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। তো এটা নিয়ে আর কি আমরা খুবই হতাশাজনক অবস্থার মধ্যে আছি। তো এটা যে কিভাবে রোধ করব ভাবতে পারছি না। এর আগে বেশ কিছুদিন আগে আমরা গ্যাস ট্যাবলেট দিয়েছিলাম, যেটাতে বিন্দুমাত্র কাজ হয়নি। দেখেন এই পাখিটা টেনে নিয়ে যে কীভাবে মেরে ফেলেছে। এই আর কয়েকটা দিন, 8 থেকে 10 দিন পরে হয়তো এরা ডিমে চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু এই সময় যদি এইভাবে মেরে ফেলা দেয় পাখিগুলো, তাহলে তো এরা ডিম দিতে অনেক দেরি করবে। কোনো উপায়, স্পেশাল কোনো পদ্ধতি থাকলে অবশ্যই আপনারা জানাবেন, আমরা যেন সেটার মাধ্যমে পাখিগুলো রোধ করতে পারি। সকালবেলা ঠিক আছে শুধু একটা পাখি মেরেছে, এর আগেও বেশ কিছু পাখি মেরে ফেলেছে। এটার করার পরে আজকে সকালে আমরা আমাদের যে খাসি রয়েছে, এই খাসির বয়স প্রায় 3 মাস হতে গেল। দেখেন এই খাসি বাচ্চা, একে আমরা ক্রিমির ডোজ করিয়েছি। আমার হাতে যে ফেনাজল সিরাপ দেখতেছেন, এটা প্রায় যে বাচ্চা 3 মাসের বয়স, এই বাচ্চাকে প্রায় আমরা 5 মিলির মতো ফেনাজল সিরাপ খাইয়ে দিয়েছি। কারণ কয়েকদিন থেকে একটু ঝিমুনি ঝিমুনি এবং গরুর যে লাদ, সেই লাদের মতো পায়খানার স্টাইল করছিল। তো দেখে মনে হলো কৃমি আক্রান্ত, যার কারণে প্রায় 5 মিলির মতো আমরা ক্রিমির সিরাপ খেয়ে দিয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন। আমার যে শাহনশাহ এটা রয়েছে খাসি, এটার জন্য দোয়া করবেন। আর কোনো স্পেশাল পরামর্শ থাকলে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।